أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله تريد يا ناصر مدينة नबी के नाद कहिया तोहर दशनिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون به شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعي عليكم كما تداعي الأكلة إلى قصعتها فقال قائل من قلة نحن يومئذ يا رسول الله قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء
السيل ولينزعن الله من صدوركم عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم উপস্থিত সম্মানিত মুসলমান কেরাম ও মুরব্বিয়ান নিজাম পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কামরুল হাকিমিন আর শরীরের সুস্থতা রাখি দুনিয়ার বিভিন্ন হাজত বাসায় রাখি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আগবা গাই বলের মতো তৌফিক দি ইয়ার শুকর আর আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর প্রশংসা করি বেগুন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদ আলী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক আর এই যে মাস আরাত মাসে বাহিত হয়েছে এই মাসে বললে আর মুসলমান আল্লাহ আনন্দের মাস আবার মুসলমান আল্লাহ বেদনার মাস আরাতন প্রায় 13-14 দিন আরাতন মিলে অতিবাহিত গিয়ে এই মাস আর যে কয়দিন আছে আল্লাহ তাআলা যে আদালে এই কয়দিনের যথাযথ সম্মান আদায় করতে পারি আর সে তৌফিক দেবেন বলে আমিন এই মাসের মধ্যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই যে সময়ের মধ্যে দুনিয়ার অবস্থা আছে অত্যন্ত ভয়াবহতা দুনিয়ার মধ্যে অনেক কিছু মানুষের এত অধঃপতন গেল মানুষের ন্যায় ফরনীয়তা উড়ে গিয়ে অনেক কিছুই আছে অর্থাৎ ইসলাম আল্লাহ বলতে কিছুই যখন আসিল দুনিয়ার মধ্যে দুনিয়ার যখন উড়ে গিয়ে তখনই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার মধ্যে বাঁচি আছেন 63 বছর জিন্দেগি 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যতদিন বাঁচি আছেন ততদিন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতের চিন্তায় মগ্ন আছেন আখির জামান বিশেষ করে আখির জামানার উম্মতের চিন্তায় মগ্ন আছেন আল্লাহ তাআলা আর মুসলমানদের সৃষ্টি করার পর মানুষের সৃষ্টি করতে দুনিয়ার মধ্যে পাঠানোর পর যারা আল্লাহর ওয়াদা অনুযায়ী চলিব নবীর রিসালাতের স্বীকৃতি দিব যত নবী এসেছি সমস্ত যত নবী এসেছি ব্যাগগুলোর রিসালাতের স্বীকৃতি দিব বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিব এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু জিনিস দুনিয়ার মধ্যে দান করিব বলে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন এই যে সূরা নূরের 55 নম্বর আয়াত আমরা সামনে তেলাওয়াত করিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ঈমানদারদের তিনজন প্রতিশ্রুতি দিয়েছেন তিনজন ওয়াদা দিয়েছেন এই ওয়াদাগিন হারাদায়ু এই ওয়াদার প্রতিশ্রুতি পুরস্কারিন পাইবে আল্লাহর দুইয়ের হাজবরিলে দুইয়ের কন্ডিশন দিয়ে দুইয়ের শর্ত দিয়ে এই দুইয়ের শর্ত যদি তোমারা জরাদা আই করার তিনজন পুরস্কার দিও আল্লাহর এই কোরআন আয়াতের মধ্যে
এই 3 নাম পুরস্কারের প্রথম নম্বর পুরস্কারের দিক ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহর ওয়াদা দিক সত্য ওয়াদা। আর আমরা যে ওয়াদা করি না, আর ওয়াদার কোনো কি নাই, সত্যতা নাই। আর মুসলমান নামদারি যারা মুসলমান বর্তমান আছে পৃথিবীর মেয়ে, আর ওয়াদা আর মুকুর জবান চেয়ার আছে বিক্রি হয়ে যাবে। আর ওয়াদা এই যে মানুষ আল্লাহর আছে ওয়াদা দি, এই ওয়াদা কি মানুষ আল্লাহ বলে নিজের স্বার্থ বলে আর কি করি খেলাপ করি, কিন্তু আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই সত্য হবে 100%, কোনো মিথ্যা নেই। তা আল্লাহ তাআলা আর প্রথম নম্বর ওয়াদা দিতে লায়াস্তাখিলান্নাহুম ফিল্লাহ, মুসলমান হলে পৃথিবীর নেতৃত্ব দান করিব, পৃথিবীর শাসনকর্তা বানাইব। এই ভূমণ্ডল জিয়ান আছে পুরো পৃথিবীর নেতৃত্ব দান করিব আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে কামাস্তাখলাকাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, মুসলমানের যে ধর্ম, যে ইসলাম, এই ইসলামের সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কি করে দিবেন, কায়েম করে দিবেন, প্রতিষ্ঠা করে দিবেন, সহজ করে দিবেন মুসলমান আল্লাহ। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, 3 নম্বর হলো মুসলমানের নিরাপত্তা দিব। সারা পৃথিবীর মধ্যে মুসলমানের জীবন গড়ে বিল্লাই, মুসলমানের শোষণ গড়ে বিল্লাই, মুসলমানের অত্যাচার গড়ে বিল্লাই কোনো মানুষ দেখতে না, কোনো জাতি দেখতে না মুসলমানের। তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহর এই যে কোরআন আয়াত, আর যদি বর্তমান পরিস্থিতির লাগে মিলাই দিয়ে হয় সম্পূর্ণ উল্টো না। আল্লাহ হয়তো মুসলমানের নেতৃত্ব দান করিব এই ভূমণ্ডলের এই পৃথিবী, কিন্তু বর্তমানে আর নেতৃত্ব দিয়ে নাকি দাসত্ব করি। বর্তমান পৃথিবীর মেরে মুসলমানের কি নেতৃত্ব দেয় না দাসত্ব করে? দাসত্ব করে না নেতৃত্ব দেয়? দাসত্ব করতো না। দ্বিতীয় নম্বর কি তোয়ার দিন, মুসলমানের যে ধর্ম, এই ধর্ম নাই সারা পৃথিবীর মধ্যে কি করছেন, কায়েম করে দিয়ে পালন করে সহজ করে দিয়ে। তাহলে বর্তমান পৃথিবীর মেয়ে, বর্তমান জগৎ যদি আর চাহিদা সবচেয়ে কটুক্তকারী ধর্ম কি মুসলমান হল। সমস্ত জাতীয় ধর্ম নির্দ্বিধায় পালন করি করে, কিন্তু মুসলমান হলের ধর্ম বর্তমানে নির্দ্বিধায় কি করি না পালন করি না পারে। 3 নম্বর হল যে মিনবাদি খাউফিহিম আমনা, এই যে মুসলমান হলের নিরাপত্তা দিব হই আল্লাহ। তাহলে আর এখন মুসলমানের বর্তমানে মুসলমানের নিরাপত্তা আছে না নাই? আছে না নাই? বর্তমান পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী, এমনকি শুধু সৌদি আরব যে পৃথিবী মুসলমান হলর কি নাবি জিয়ান হয় মদিনা শরীফ, সৌদি আরব যেই দেশের মধ্যে আল্লাহর কাবা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক আছে, এই মদিনা শরীফে তো মুসলমান হলর কি নাই, বর্তমানে নিরাপত্তা নাই। কিছুদিন আগে হয়তো বা 6 মাস বছর আগে কাবা শরীফের ইমামরে গ্রেফতার হয়ে গিয়ে শুধু কিনলে হক কথা হয়ে যায়। তাহলে তার মানে বুঝতে হবে পৃথিবীর অনেককে এখন কি নাই, মুসলমান হলো নিরাপত্তা নাই। তাহলে আল্লাহর হতার আর বর্তমান পরিস্থিতি বেশ কমন না নয়, আল্লাহর আয়াতিবে মিশে যাবে নাউজুবিল্লাহ। তাহলে কি হারণে মিশর আল্লাহ তাআলা আর কি হারণে আর নেতৃত্ব দিবে বলে হই না, আবার আর দাসত্ব করার আর নিরাপত্তা দিব হই না, আবার কি আর যে বর্তমান পরিস্থিতি মেনে মুসলমানের হল নিরাপত্তা নাই। মুসলমানের ধর্ম রয়েছে সারা পৃথিবীর সঙ্গে কায়েম করে দিব হই, সহজ করে দিব হই, কিন্তু বর্তমান পরিস্থিতির বর্তমান জমানার মেদি মুসলমানের ধর্ম একেবারে কি দিয়ে নিম্নমানের দিয়ে। কারণ কি আল্লাহ নবীর হাদিস আয়াতের সামনে তেলাওয়াত করলাম, আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী হয় আল্লাহ কোরআনের মধ্যে বলে মুসলমানের নিরাপত্তার হাতা, মুসলমানের নেতৃত্বের হাতা, মুসলমানের দ্বীনের কি করে দিব, সহজ করে দিব, 3 নাম হাতা হয়। কিন্তু আল্লাহ নবী সম্পূর্ণ বিজয়ী, আল্লাহ নবী হবে হতা মারা করে কি করবেন, এদিনের দিক শিক্ষা নিয়ে বিষয় আছে। আর কি হারে জাতিতে কি হারণ আছে, আর অধীনস্থ মুসলমানের তো আল্লাহ সৃষ্টি করে কিন্তু নেতৃত্ব দিবেন নাই,
তাহলে আজি আর দাসত্বতা করে মুসলমান আজি কোনো নিরাপত্তা নাই কি হারনে ইয়ে মারা করে কি করো আল্লাহ নবী হযরত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল মামান তাদা'i আলাইকুম কামা তাদা'i আল আকালাতু ইলা qas'atiha আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে উম্মতল আদেশ জবানান মেরে আর উম্মতল মেরে এমন জবান আইবো যে জবানান মেরে হবে ক্ষুধার্ত কুকুর যারা আছে এই কুকুরগুলো ক্ষুধার্ত কুকুর সার্বভাষ্য কুকুরের মাঝে যদি মরা পুরো অথবা মরা গরু ফালাই দেওয়া হয় তাহলে কুত্তায় গুণে অন্য সংবাদ হারাবি কিনা কি করতে নয় কেউ করতে নয় যে জিন্দি পাইবে শুধু যেন হওয়ার মারিবে চোখ মারিবে আর নতর মাঝে জবান আইব যেই জবানের মেদি ক্ষুধার্ত কুকুরের মতো ক্ষুধার্ত কুকুরে যেন মরা গরু এবং মরা মুরগি কুড়ারে আহরণ করে বলি নাই সে ফাল দি কি করে জাগাই করে আক্রমণ করে আর উম্মতল মাঝে এমন জবান আইব যে জবানের মেদি মুসলমান হলরে আর উম্মতলের সমস্ত ইহুদি খ্রিস্টান বিজাতীয় চারিদিক দিয়ে কি করে দিব বেড়াই করিব যা চিনতে পারবি তিনি মারিব তিনি নির্যাতন করবি তা হারিব তিনি কি করিব তিরস্কার করিব তখন আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হতাশ সাহাবীর নাজহ এক সাহাবী বুঝারকে ইয়া রাসূলুল্লাহ ওই সময় নাকি কি আর লক্ষণ হন্তা কিন্তু নাই মানে আর সংখ্যার দিক দিয়ে হন্তা কিন্তু নেই কি আর এই অবস্থা হতো না তখন আল্লাহ নবী হতো নয় তোরা বরং যে বর্তমানে এখন এই আর সামনে আর জবানের মাঝে আসলে কি তোরা 1 লক্ষ কিন্তু বর্তমান জবানের মধ্যে 170 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে অত বরং যে 1 লক্ষ গুণ বেশি হয়ে যাবে মুসলমান ওই সময়ের মধ্যে 1 লক্ষ গুণ বেশি মুসলমান হবো আর বড় মুসলমান হলে কি করিব ইহুদি খ্রিস্টান নির্যাতন করিব অত্যাচার করিব জিন্দি ফারা হিন্দি মারিব ইন্দি হারিব হিন্দি কি করিব নির্যাতন করিব কারণ কে ওই সময়ের মধ্যে মুসলমান হওয়ার অবস্থা এনে হবো এই যে সমুদ্র নদী যে সামান্য একখান খেয়ার করিলে একখান ছাতা করিলে ওই ছাতায় যে সমুদ্র স্রোতে সমুদ্রের দিয়ে ক্যারিয়েন কি করি না পারে ইস্তির না পারে স্থির ওই ক্ষমতা না রাখে ঠিক মুসলমানের অবস্থা ওই সময়ের মধ্যে এই অবস্থা বুঝে মুসলমান হবো কোটি কোটি গুণ মুসলমান বাড়ি যাবে নামে মুসলমান থাকিব কিন্তু মুসলমানের এর অবস্থা হবো ইহুদি খ্রিস্টান আলোর এই যে কল্পনা এই যে ইহুদি খ্রিস্টান আলোর অত্যাচারে মুসলমান আলোর এর অবস্থা হবো এই যে এই যে নদী খেয়াল করিলে যে নিয়ে কোনো অস্তিত্ব না থাকে ওই সময় তো মুসলমান আলোর কোনো অস্তিত্ব না থাকে তখন আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত ওই সময়ের মধ্যে যে মুসলমান হলো নাম নিলে সময়ের মধ্যে কাফির হলো অন্তর হবে হযরত ওমরের নাম নিলে কাফির হলো অন্তর হবে হযরত খালিদ বিন ওয়ালিদের নাম নিলে মুসলমান হলো অন্তর হবে হযরত ওসমানের নাম নিলে মুসলমান ইহুদি খ্রিস্টান হলো অন্তর হবে অর্থাৎ মুসলমানের নাম নিলে যে ইহুদি খ্রিস্টানের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় ইহুদি খ্রিস্টান হলো অন্তর হবে তবে ওই সময়ের মধ্যে এই কি করবে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানের অন্তর তুলবে কারণ কি ওই সময়ের মধ্যে সত্যবাদী মুসলমান থাকতে নয় ওই সময়ের মধ্যে নামদারি মুসলমান থাকিব ওই সময়ের মধ্যে যে মুসলমান হলো কোরআন তেলাওয়াত করিব কিন্তু ওই কোরআন বলার মুসলিম তো নয় ওই সময়ের মধ্যে মুসলমান হলো সত্যবাদী হব ওই সময়ের মধ্যে মুসলমান হলো যে নেতৃত্ব দিব আলেম সমাজের বোঝা শয়তানের মতো কি করিব হাজ করিব আলেম হলে সত্য কোরআনের হাতে যে দিন হইতে নয় এ হাত আল্লাহ বলে মুসলমান হয়ে অবস্থা বলে তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী হবে ওই সময়ের মধ্যে মানুষ হলো একখান লোক ধরিব ওয়াহান একখান কি ধরিব একখান রোগের কারণে মুসলমান হলে অবস্থা রয়েছে তখন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াহান মানে কি ওয়াহানের মানে কি আরে এই রকম কি রোগ তখন আল্লাহ নবী হবে ও সাহাবী এই রকম যে দুইজন মানুষ হলো ওই সময়ের মধ্যে দুইজন অবস্থা হলো দুই রোগে এই রোগের নাম ওয়াহান হল যে দুইজন রোগের নাম প্রথম নম্বর রোগ হল মুসলমান যারা নেতৃত্ব দিব
মুসলমান আলোর যারা নেতৃত্ব দিব, মুসলমান আলোর যারা চালন করিব চলাইব, ইতারা দুনিয়ার লোকত করে যাবে, দুনিয়ার মহাব্বত ইতারার অন্তরত ঢুকে যাবে, দুনিয়ার মহাব্বত করে দুনিয়ার ক্ষমতার লোকত করে তারা মুসলমান আলোরা ফাঁকির মতো গুলি করিব, মুসলমান আলোর গরব দায়িত্ব দিতে না ইহুদি খ্রিস্টান আল্লাহ তার মিলাইরা মুসলমান আল্লাহ নির্যাতন, মুসলমান আলোর নির্যাতিত করিব। যারা তোয়ার ইমাম মানিবা, ও ইমামত্ব নয়, ইমাম অন্তর তো দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। আজি আই কোরআন এই হতা হইলে আর জিয়ালত নিব, আজি আর দেরি মিলাইব হয়তো গরব গুমজব না বাইব, আর মারিব আর হাড়িব। এই লোভিয়ান ইতারার অন্তর মধ্যে বাকি যাবে, ও কারণে তারা কোরআনের সত্য আতানো হবে, এবং কি তারা যে মত মুসলমানের মোমেন আল্লাহ যে মৃত্যু এক উপহার স্বরূপ, ওই সময় কিন্তু এমন মোমেন থাকতে নয়, ইতারা মুরবিল্লাহ চাইতে নয়, দুনিয়ার তুন যাইতে চাইতে নয়, ইতারা তুন মতর ডর অন্তরের মধ্যে থাকি যাবে। আজি আইন ফলে নেতার বিরুদ্ধে যারা, দেশের বিরুদ্ধে যারা যারা মারিলে পাল্লা আর শহীদ করিলে পাল্লা, এই হতাই বই হিন্দার অন্তর ঢুকে যাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস আর বর্তমান পরিস্থিতি বর্তমান মিলে না মিলে? আল্লাহর নবী 1400-1000 বছর আগে যে হতা হই বর্তমান পরিস্থিতি ঠিক মিলে যাবে। ওই যে হইলে প্রথম যে কোরআন আয়াত আল্লাহ যে প্রতিশ্রুতি আর কিনলেন প্রতিশ্রুতি নেই, ওই প্রতিশ্রুতি আর কিভাবে ফেক করি এবার এই আয়াত যে আর আল্লাহর নবী যে হাদিস হই, আল্লাহর নবীর হতা কিন্তু বর্তমান পরিস্থিতি মিলে যাবে। বিদায় বর্তমান জবান আর যারা আছি আর যারা নেতা বানাই আর খুব খুশিয়ার করি ঠিক গরম করি কেলা কম মাথা মেঝে কেলা কম করি। তাহলে আবার আর আয়াত যায় আল্লাহ যে আর ওয়াদা দিই, ওয়াদা ওয়াদা আল্লাহ নাই করার আছে ওয়াদাবদ্ধ, আল্লাহ ওয়াদাবদ্ধ করার আছে তিনজন জিনিস দিবেন লাই ওয়াদাবদ্ধ। আরে ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনিব নেক কাজ করিব, আই তারারে এই পৃথিবীর শাসন কর্তা বানাইও, এই পৃথিবীর নেতৃত্ব তারারে দান করিব। কামাস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম, আদে যেমন ভাবে তারা আগকার জমানার মানুষ হলো না মুসলমানরা নেতৃত্ব দান করে গেলাম, মুসলমানরা রাজত্ব দান করে গেলাম, ঠিক সেভাবে বর্তমান জমানার মুসলমানরা আল্লাহ রাজত্ব দান করিব। যদি মুসলমান দুজন হাত গরিব করা হয়, এই দুজন হাত গরিব করা হয় তোরাত্তর মেহান করিব, তোরাত্তর নির্যাতিত করিব, পুরুষের ভয়ে দান করিব, এই দুজন হাত গড়া করিব। কিলা কেন কিয়া? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 বছর জীবন মেনে 23 বছর নবুয়ত মেনে যে খেলাফত আল্লাহ নবী কষ্টের মাধ্যমে যে ইসলাম আর আল্লাহ কায়েম করে গিয়ে এই ইসলামী যতদিন পর্যন্ত মুসলমান অটল আছিল, যতদিন পর্যন্ত মুসলমান একতা আছিল, ততদিন পর্যন্ত মুসলমান মাইনা হয়, ততদিন পর্যন্ত মুসলমানের রাজত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে যেদিন এতে মুসলমান পাক গিয়ে মুসলমান কলা ধরিয়ে দিয়ে, যেদিন এতে মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি হিংসা জন্মে গিয়ে অন্তরের মেঘে, ওই দিন এতে মুসলমান আবার আল্লাহ তাআলা এই নেতৃত্ব দুনিয়া হারিয়ে গিয়ে উঠে ফেলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর আমলের নবী নেতৃত্ব আল্লাহ তাআলা দান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে হযরত আবু বকর অনেক ইহুদি রাষ্ট্র কি বলি ইসলাম কায়েম করেছে, এবং হযরত ওমর আমলে কি করেছে ইসলাম চলবে, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। তাই নেতা ওই ওমরের মতো নেতা যদি তোরার ভিতরে আই দেয় তোরার আবার নেতৃত্ব করিও। ওমর এর কেন নেতা আছিল যে ওমরের এই রহিমে নেতা যদি মারাই করা দেয়, সেই নেতার মনের মধ্যে এক বিন্দু পরিমাণ দুনিয়ার মহব্বত তাগিদ নয়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে খুতবা দিতে, মসজিদের ইমাম আছিল, খতিব আছিল। এক সময় জুমা বারের মধ্যে খুতবা দিতে আসার সময় দেরি যখন গিয়ে 10 মিনিট আধা ঘন্টা দেরি যখন গিয়ে এক সাহাবী ফুসাই করে দিল, ও আমি আমিরুল মুমিনিন, ও খলিফা আজকে হারুন তুমি আজিয়া দেরি করিলা, 10 মিনিট 15 মিনিট দেরি করিলা, কফিয়ত দিয়া করিল। এই রকম যে কফিয়ত নেতাত্তুন, যেদিন নেতাত্তুন জনগণ কফিয়ত ত্যাগ করিব, এদিনেই মুসলমান হল আবার নেতৃত্ব দিতে পারিব। কিন্তু
ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করতে হলে সাধারণ মানুষে মুসল্লাকে তুমি কি হারাম মসজিদ তৈরি করে এসছো আর কফিয়ত দিয়ে বলবি কি হারাম দিয়ে হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যে ও সাহাবী ও আর সাথী ভাই জনগণ নাই যে আই অর্ধ পৃথিবীর শাসন দরকার আই এই মসজিদের খতিব, কিন্তু আই মোর যে মসজিদ নাম জুমা পড়াইও পড়ার সামনে বক্তব্য দিয়ে খুতবা দিও আর তুমি যে জামা গাবন করিব এই আদম শুধুমাত্র যে জামা গাব দিলে উগ্র জামা আছে না আতা হনে কি নাই উগ্র ভাঙ্গামি আছে যে উগ্র যুদ্ধ আছে তার হনে যুদ্ধ আতুন নাই আতুন যুদ্ধ হইবে হাসরাই দেয় মহিলাই দেয় দুই কি গই ফটো ফটো একটু দেরি হই নাই আর মসজিদ আসতে কি হই দেয় দেরি হই দেয় তবে ওই মেলা তওয়া করব ওই খলিফা যদি বানাই পারা দেয় তখন এই তো আর আবার আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিব। শুধু তাই নয় হযরত ওমর যে যার আতুন নবী অর্থমন্ত্রীর দায়িত্ব আছে বাইতুল মালের দায়িত্ব আছে ওই হযরত ওমরের প্রেসিডেন্ট ওই বাইতুল মালের দায়িত্ব কি করে দরখাস্ত করে দেয় অর্থমন্ত্রী সাহেব আর তুমি সংসার চালাতে আর তুমি পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে গায়ে যে সরকারি পোশাকার তুল বাইতুল মাল তুল যে বেতন পাই হয় একটা এই বেতন লই আর সংসার চালাতে বউ বরবাদ দিতে অনেক কষ্ট হয়ে যাবে তুই দয়া করি রানী ফেলতে তার দিন পারবে না। তখন অর্থমন্ত্রী প্রেসিডেন্টের জবাব দেবে ও ওমর আমি তোমার বাদ দিতে পারি শুধু একটা শর্ত তুই চাই যে দিন যে তারিখ তুই দিয়ে তার পরিশোধ করিবে ওই তারিখ পর্যন্ত তুই বাঁচিয়ে দিয়ে যদি গ্যারান্টি দিতে করা দেয় আয় বাইতুল মাল আয় অর্থমন্ত্রী তোমার আয় কি করতে পারি দাঁড় দিতে পারে হজ্জ দিতে পারে দিন দিতে পারে সুবহানাল্লাহ। কেন যোগ সোনালী যোগ এই যোগ যদি আবার গিয়ে এত সাদল এই দুইজন হাত ধরা করবে দুইজন হাত কি মিম্বা দেখো বিহিম্মাউনা ইয়াবুদুনা লা ইউশরিকুনা বিশাইআ খতম নাম্বার হাসিল নি তোরা আল্লাহ আল্লাহ হামদার শরীক দেন না বান্দা সর্ব অবস্থায় আল্লাহর আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর সমতুল্য হনকে না পারে আল্লাহর সমতুল্য হন প্রধানমন্ত্রী না পারে আল্লাহর সমতুল্য হন প্রেসিডেন্ট না পারে আল্লাহর সমতুল্য হন মন্ত্রী না পারে আল্লাহর সমতুল্য হন শরীফ প্রধান না পারে আল্লাহর সমতুল্য হনকে না পারে আল্লাহ জরিয়ার বাঁচাইতে চাবে আর মারিবের ক্ষমতা পৃথিবীতে আর কি নাই আর আল্লাহ জরিয়ার মরণ লিখিরা করায় আর বাঁচাইবার মতো ক্ষমতা পৃথিবীর ভিতর আর কেউ নাই। প্রথম নম্বর ইয়ার আলী মানুষ হলে কি গ্রহণ করিব স্বীকার গ্রহণ করিব আল্লাহ আল্লাহ হনকে আল্লাহ শরীক গরিব পেতে নয় এখন আর কি করে আয় সরি গরিব সরি জেলে আবাস করে দেয় সরি জেলে আবাস করে দেয় না আইন নেবে মাত্র বসে তা বলবো আর সরকারি সরি করি আর সরকারি সরি সাবুদা আহত কথা হলে আর সরকারি সরি জেলে আবাস করতে পারবো ইয়ানা যদি শিরিক আয় হত্যা হলে আর পুলিশে মারি ফেলে ফাঁসি মারি ফেলে বিয়েতে শিরিক কারণ হায়াত মওতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি হাওয়া দেয় ইয়ানা দিখিরার জাস্ট আল্লাহ যদি তোরা হাওয়া দেয় অনেকের শব্দ নদী তোর হাত বন্ধ করে বেলায় আল্লাহ যদি তোরা বাঁচাইতে চাও অনেকের শব্দ নদী তোরা মারি বেলায় এলাই যে যেদিন ওই অন্তর মেরে হতারে তোরা স্বীকৃতি দিতে পারবে প্রথম নম্বর হইল তোর অন্তর মেরে হতাই এনে স্বীকৃতি দেন করব। দ্বিতীয় নম্বর হইল লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন এমন ওমান বাদা শুধুমাত্র আর বন্দেগী তারা তৈরি করা করবে শুধুমাত্র আর বন্দেগী গ্রহণ করবে আর ইবাদত গ্রহণ করবে আর গোলামি গ্রহণ করবে আল্লাহ হদ যদি আর গোলামি করে দেয় আল্লাহ শরীক না করে দেয় এই দুজন হাত যদি পড়া গরিব করে দেয় আর পরে তিনজন পুরস্কার দিও এই তিনজন পুরস্কার যদি পাইতে সবাই মুসলমান ওয়ালা নিজে নির্যাতিত যে নিপীড়িত কে হারা নাই আজি আরা এই আল্লাহর একত্ববাদ ভুলে যায় আল্লাহ আল্লাহ শরীক গরিব আল্লাহর গোলামি গরিব আল্লাহর দাসত্ব গরিব মানুষের দাসত্ব গরিব দিদায় আজি আরার উপর আল্লাহ তাআলা এই কাফের মুশরিক ওয়ালা আর সাফাই দিয়ে আল্লাহ আর শাস্তি দেবে এই শাস্তিতে যদি বাঁচতে সবাই আবার আল্লাহর হাসি ফিরিয়ে আইও আল্লাহর হাসি ফিরিয়ে আল্লাহর গোলামি করো আল্লাহ আল্লাহ হনিয়ার শরীক মিলাইছো আল্লাহর গোলামি যদি করো নাই তখন আল্লাহ তাআলা তোমার এই তিনজন জিনিসের দান করিব। প্রথম নম্বর হইল পৃথিবীর নেতৃত্ব দান এরপরে তোমার দিন ইসলাম পালন করিবে কোনো বাধা বিপত্তি থাকতে নাই। তিন নম্বর হইল তোমার যে কি করো অনিবে ভক্ত উপকর তোমার যে গর্বটা ভিন্ন করো তোমার
তোরা জীবন দি পারি এন্ড হাড়ের জীবন দি পারি এন্ড মারের তোরা যদি এই দুই আল্লাহ হাত গরিব করা দেয় পৃথিবীর মধ্যে এমন কোন নাস্তিক নেতা দিব এমন কোন পরাশক্তি তত্ত্ব নাই যে পরাশক্তি তোমার কি তোমার নিতে সত্তা গেছে ইল্লা কোন পরাশক্তি আল্লাহ তাআলা রাখতে নয় আল্লাহ তাআলা নিশ্চয়ই তারা ধ্বংস করে দিব কিন্তু তোরা তুমি এই দুই শর্ত আল্লাহর কন্ডিশনে কিন্তু পূরণ করা করিব নিয়ম যদি পূরণ করে করা দেয় তাহলে আল্লাহ তাআলা এই তিনজন ওয়াদা এই নারারা আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর ওয়াদা আর কি করিব আর দিব এই আল্লাহ আর যারা এখনো পর্যন্ত না বুঝে আর যারা এখনো পর্যন্ত বিশেষ করে আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ তাআলা বুঝে দিবেন না পারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোরা একতাভাবে একতাইর সঙ্গে বদ্ধভাবে আল্লাহর বুঝকে কি করো শক্ত করে দাও আঁকড়ে ধরো শক্ত করে জড়াই ধরো তাহলে এখন আর মুসলমান আল্লাহর ভিতর হদল আলমের ভিতর হদল তোরা দলাদলি না গরিব যেদিন মুসলমান বেয়াগুন একতাই পারিবা যদি বাংলাদেশের নারী প্রত্যেক মুসলমান সমস্ত মুসলমান বেয়াগুন একতা হইতে হয় পৃথিবীর মেরে এমন কোন নাস্তিক না থাকতো যে নাস্তিকের মুখ দিয়ে ইসলাম বিরোধী কথা বাইর হয় বাংলাদেশের মেরে এমন কোন নাস্তিক না থাকতো যে নাস্তিকের বিরুদ্ধে আজিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম না থাকিব রাষ্ট্রধর্ম ইসলাম না মানি ইয়ান করবে সাহস মানে কে রাখতে পারে যে মুসলমান একতা থাকতে হয় এতলাই দলাদলি বাদ দিন আর কোরআনে নবী এক আল্লাহ এক পাঁচক নামাজ আল্লাহ যেন মাসক তুলে মাসক তো কোরআন আল্লাহ যেন 30 পারা দিলে 30 পারা আর নবী আয় যেন নবী মানে দিত নবী মানে দেখ কি রে এরপর মুসলমানের ভিতরে আবার দলাদলি গিয়ে এতলাই দলাদলি বাদ দিয়ে যেদিন মুসলমান একতা পারিবা ওই দিনে আল্লাহ তাআলা এই ওয়াদা দিন তো আল্লাহ করে এতলাই প্রত্যেক মুসলমান বিশেষ করে আর যারা আছে আর ভিতর যারা আছে ইয়ে হতাই না যে আর কোরআন হারাম কি হারামের দিকে আর মুসলমান আল আজিয়া দেশের হতা বাদজন আর সমাজের মেলে আজ যদি একটা অন্যায় দেখি দেয় তাহলে আয় ইয়ে বাদাম দি আয় হই দেখি আর কি খাই ইয়ে আর কি বিজার মারা যে মরে মরে যে আর শুরু করছি বাজিলাপ কি দেয় এটা বলে আর দশক বাজে আর বিচার সারাশ বাজিলাপ কি মুসলমান এত আল্লাহ বলে তাজি তোমায় হক কথা না হক দেই তুই অসত্য অন্যায় রে বাধা না দাও দে আজিয়া তো আল্লাহ বলি তোর কাফের মুশরিক আল্লাহ তাআলা সাহাই দি এত লাই আর তুমি সতর্ক যে অংশ করিব আর তুমি শুধুমাত্র আল্লাহর গোলামি ধারণ করবো কোন নেতার গোলামি বাদ দি আর যেদিন হয়তো আল্লাহর গোলামি যদি আর গরিব ফারি দেয় তাহলে আর অবশ্যই আবার আদর্শ নারী ফিরে পাইব